ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি দেখি এত সুন্দর ঝুম বৃষ্টি হয়, তাহলে মনটা কি না ভালো হয়ে থাকতে পারে? তার মধ্যে যদি হয় শুক্রবার, সবাই বাসায় থাকে, ওই দিন বৃষ্টি হলে আমার এমনিতেও মনটা ভালো থাকে। এই তো সকালবেলায় উঠে একটু চা বসিয়ে দিয়েছি, আর আজকে সাহেব বলেছে ভর্তা ভাত খাবে। কারণ এই কয়দিন কি পরিমাণ গরম পড়েছে, আমাদের বৃহস্পতিবারের রাতে কিন্তু প্ল্যান হয়ে যায় যে শুক্রবারে সকালে আমরা কি খাবো। আর সকালবেলা উঠে যে এরকম সুন্দর বৃষ্টি দেখব, আমরা দুজনের একজনও কিন্তু তা বুঝতে পারিনি। তারপরেও ভাবলাম যেহেতু ভর্তা ভাত খাবোই ভেবেছি, তাহলে আজকে ভর্তা ভাতই খাই। কারণ আমি আগের দিন রাতে একটু ভাত রান্না করে রেখেছি। ভর্তার সাথে সাধারণত ঠান্ডা ঠান্ডা ভাত খেতেই ভালো লাগে। এই তো দেখেন ভাতগুলাতে আমি আবার ঠান্ডা পানিও দিয়ে রেখেছি। এই তো টেবিলের উপরে ভর্তাটা নিয়ে এসে সবার আগে আমি আমার জন্যই ভাত নিয়ে নিয়েছি। কারণ এটা হলো আমার পছন্দের একটা ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা হলে আমি কারোর জন্য আর অপেক্ষা করি না, সবার আগেই খেতে বসে যাই। মেয়েটা এখনও উঠেনি, অবশ্য আমার মেয়েটা সকালবেলা ভাত খেতে পছন্দ করে না। তাই তো ভাবলাম যে ওদের ভাই বোন দুজনকে রুটি ডিম দিব, আমরা দুজনে মিলে ভাত খাই। ভর্তাটা কিন্তু অসম্ভব মজা ছিল। খুব মজা করে আজকে সকালের নাস্তাটা করলাম। এরপর এই তো মেয়ে ওঠার পর সে নাস্তা করে সব রুমের বিছানাগুলা এক এক করে গুছিয়ে ফেলেছে। সপ্তাহের এই একটা দিন অন্তত আমি সংসারের এই কাজগুলো থেকে ছুটি পাই। তা না হলে দেখা যায় বাকি 6 দিন যত কাজই থাকুক না কেন আমাকে এই কাজগুলোও করতে হয়। এই তো এখন চলে আসলাম আমার ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটাও কিন্তু সে সুন্দর করে গুছিয়েছে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। লাইফে ফার্স্ট টাইম আমি সোফার মধ্যে কভার লাগিয়েছি। আমার কখনোই সোফার কভার পছন্দ ছিল না। তাই তো আজকে এত বছর আমার সোফা বাসায় থাকা তো আমি কখনোই কভার পরাইনি। জানি না ইদানিং কি হয়েছে আমার খুব ইচ্ছে করছিল যে সোফার জন্য এক সেট কভার অর্ডার দিব। তাই তো আমার পছন্দ মতো এক সেট সোফার কভার অর্ডার দিয়েই ফেললাম। কাভারগুলো হাতে পেয়ে আমিও কিন্তু খুব খুশি হয়েছি, কারণ যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। এদিকে নাস্তা খাওয়ার পর কিন্তু সাহেব একটু বাইরে গিয়েছিল ওর একটা কাজে। আসার সময় দেখেন ইয়া বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে। কাঁঠাল দেখে তো আমি মহা খুশি, কারণ আমাদের বাসায় সবচেয়ে কাঁঠাল আমি আর আমার ছেলেই বেশি পছন্দ করি। একটা সময় কাঁঠাল খেতেই চাইতাম না, আর এখন কেন জানি না আমার পছন্দের তালিকার মধ্যে কাঁঠালটাও কিন্তু একটা হয়েছে। আমার ছেলেটার সকাল থেকে আজকে অনেক জ্বর। তারপরও দেখেন কি সুন্দরী সে বসেছে কাঁঠাল দেখে। ওর পছন্দ করে দেখে আমি তাড়াতাড়ি আমার কাজে যে হেল্প করে তাকে বলেছি কাঁঠালটা যেন খুলে দেয়, যদি আমার ছেলে একটু খেতে পারে। কারণ সকাল থেকে বলতে গেলে ও কিছুই খায়নি, ওর শরীর এত খারাপ। কাঁঠালটাও কিন্তু বেশ মিষ্টি ছিল। এই তো সবগুলা কাঁঠাল একটা বক্সে আমি নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। এরপর আমি চলে আসলাম দুপুরে রান্না করতে। বৃষ্টি হচ্ছে, আমার বাসায় খিচুড়ি হবে না তা কি হতে পারে? তাই তো সকাল সকাল সাহেবের অর্ডার আজকে যেন খিচুড়ি মাংস করি। তাই তো আমি চলে আসলাম এই তো সবার পছন্দের ভুনা খিচুড়ি আর মাংস করতে। আমার খিচুড়ি রান্নাটা কিন্তু একদম শেষের দিকে, এখন শুধু একটু দমে দিয়ে দিব। আর অন্য চুলায় আমি আবার কিন্তু মাংসটাও একটু ভুনা ভুনা করে রান্না করেছি। মাংসের সাথে অবশ্য কিছু আলুও দিয়েছি, কারণ ছেলেটা আলু খেতে খুব পছন্দ করে। এই তো দেখেন আমি খিচুড়ি রান্নাটা একদম শেষ করে ফেলেছি। এদিকে সাহেব আর ছেলে গোসল করে নামাজ পড়ার জন্য তারা রেডি হয়ে নিচ্ছে। আমার ছেলেটা একটু অসুস্থ হলেই তার দেখেন চোখ মুখ একদম নেমে যায় তার বাবার মতো। যাই হোক, এই তো ওরা এখন চলে যাচ্ছে। বরাবরের মতো এই সুন্দর দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই তো আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি শুক্রবারের এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে নিতে। এই তো এখন ওদেরকে বিদায় দিয়ে আমিও গোসলে চলে যাব। আর অন্যদিকে কাজে যে হেল্প করে সে তার সব কাজ এক এক করে করে ফেলছে। গোসল করে নামাজ পড়ে তো সাহেবার ছেলে আসার পর টেবিলের উপরে গরম গরম খিচুড়ি আর মাংস রেডি করলাম। সাথে কিছু শসা নিয়েছি, আর আচার তো থাকতেই হয়। বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমরা এদিকে বসে বসে সবাই মিলে গরম গরম খিচুড়ি খাচ্ছি। এই মুহূর্তটা খুবই ভালো লাগছিল আমার কাছে। এদিকে সাহেব সবাইকে প্লেটে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। ও বেড়ে দিতে খুবই পছন্দ করে, সবসময় আমাদের সবাইকে সে খাবার পরিবেশন করে দেয়। এই সুন্দর মুহূর্তটা দেখে সবাই কিন্তু একবার হলেও মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব মজা করে দুপুরের খাবারটা খেয়েছি। এরপর এটা হলো বিকেলবেলা। আজকে সকাল থেকে আমার ছেলেটা বলছে ওর নাকি খুবই মিষ্টি খেতে ইচ্ছে করছে। তাই তো ওর বাবা বলল বিকেলবেলা চলো দুজনে মিলে বের হয়ে কিছু মিষ্টি কিনে আনি।
আর মেয়ে বলল ওর নাকি কেক খেতে ইচ্ছে করছে। 2 বাচ্চার পছন্দের খাবার ওর বাবা কি না এনে থাকতে পারে? তাই তো আমাকে নিয়ে বিকেলবেলা বের হয়ে গেল 2 বাচ্চার পছন্দের খাবার আনতে। আমাকেও জিজ্ঞেস করেছে তুমি কি খাবে? আমার আবার ছানার মিষ্টিটা খুবই পছন্দের আর লাড্ডু। আমার পছন্দের মিষ্টিগুলোও কিন্তু আজকে আমার সাহেব এনেছে। আর এই তো এই কেকটা এনেছে আমার বাচ্চাদের জন্য। কেকের মধ্যে আবার দেখেন 2 বাচ্চার নামও লিখে এনেছে। কারণ আজকে তো কারো বার্থডে না, বাচ্চারা কেক খেতে চেয়েছে, মিষ্টি খেতে চেয়েছে। বাবা হিসেবে ওদের পছন্দটা মাথায় রেখে ওদের জন্য একটু ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করা, এই আর কি। একটা বাচ্চার জন্য বাবা থাকা যে কতটুকু জরুরি, যার বাবা নেই সেই একমাত্র বুঝতে পারে। তাই তো কথায় বলে যে বাবার অর্থ সম্পদ না, বাবা থাকাটাই কিন্তু একটা সন্তানের জন্য অনেক জরুরি। এই তো আমার বাচ্চারা দুজনে মিলে কেকটা কাটছে। ওর বাবার বায়না ছিল দুজনে মিলে আজকে কেকটা কাটবে। সাথে ওই যে পাকনিটা, আমাদের পাশের বাসার যে পাকনিটার বার্থডেতে ওদিন গিয়েছিলাম, সে এসেছে। আমি 3 জনকে দাঁড় করিয়ে দিলাম, 3 জন মিলেই কেক কাটুক, আমি একটু দেখি। আমার মনের একটা শান্তি আর আমার সাহেবেরও মনের একটা শান্তি। ছেলেটার মনটা বেশি একটা ভালো না, কারণ শরীর খারাপ থাকলেই তো মনটা খারাপ থাকে। তাই তো সে ওইরকমভাবে আনন্দ করতে পারেনি। সবাই আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন, এভাবে যেন সারাটা জীবন আমরা হাসিখুশিভাবে কাটিয়ে দিতে পারি। নাইবা থাকলে অনেক অর্থ সম্পদ, তাতে কি হয়েছে? মনের শান্তিটাই কিন্তু একটা মানুষের জন্য অনেক জরুরি। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।